সাহায্য তো করতে চাই, কিন্তু সাহায্য তো আপনি নিতে চান না। এই যে এখন যেরকম সাহায্য করলাম, টাকার বদলে মনে করেন যে কিস্তি শোধ করে দিলাম। শুধু কি আর কিস্তি শোধ হয়েছে, আরো অনেক কিছু হয়েছে। শালার কিস্তিওয়ালা প্রতিটা দিন বৃহস্পতিবার আসলেই বাড়ির মধ্যে এসে ঘ্যান ঘ্যান প্যান প্যান করতেই থাকে। আজকে দেখি আপনি কিভাবে আমার কাছ থেকে কিস্তি নেন। আজকে তো আমি বাসায় নেই, এই জঙ্গলের মধ্যে আজকে আমি বিকাল পর্যন্ত কাটাই দিব। আমার জীবনে আমি এই ভাবির কিস্তি দিয়ে যা অন্যায় করেছি, ভুল করেছি। দেখি যেখানে বাঘের ভয় ওখানে সন্ধ্যা হয়, কিস্তিওয়ালা না এই রাস্তা দিয়ে আসতেছে, আমি জঙ্গলে লুকিয়ে যাই। আমার মনে হয় এইরকম বাজে কাজ কেউ করে। দেখে নাই, দেখ চলে গেছে মনে হয়। দেখে নাই। চলে গেছে মনে হয় না, আমি দেখেছি আপনার চলে গেছে মনে হয়। এই ভাবি, আপনি কি শুরু করেছেন কি কোনদিন? আপনি কি আমার সংসার করে খাতে দেবেন নাকি আমার মেরে ফেলবেন কোন তো? আরে আসেন আসেন, দিকে আসেন, ভালো করে বুঝাই বলি। এখানে তো অনেক মশা। ইয়ে মানে সংসার করে খেতে দিব না মানে? তাই আমার সংসারে অশান্তি বাধাই দিচ্ছেন না? আমার চাকরি যদি না থাকে তো আমার সংসার চলবে কি করে? চাকরি থাকবে না কেন? এই তো আপনি দিব্যি চাকরি করতেছেন। ধর দিব্যি চাকরি করছি, সব আর কিস্তি নিয়ে অফিসে জমা দিচ্ছে, আর ওই বড় স্যার শুধু আপনার কথা কচ্ছে যে সেই ভাবি কিস্তি দিচ্ছে, ভাবি কিস্তি দিচ্ছে। আমি প্রতিটা দিন এই আবার কোন যাচ্ছেন? না না না, যাচ্ছি না। আপনার মেনে না জানো, শোনেন কিস্তি আজকে দিয়ে দেন ভাবি। এখানে আসেন, হ্যাঁ? আসেন, বাতাসে দুইটা কথা বলি। কোন কষ্ট করে আসছেন না। হ্যাঁ, তা বাতাস খাওয়াচ্ছেন? আমারে বাতাসের দরকার নাই ভাবি, কিস্তিটা দিয়ে দিলে আমি চলে যাই। না, কিস্তি তো দেওয়ার জন্য। কিস্তি তো দিব, এত ব্যস্ত হন কেন? একটু আসছেন, একটু দাঁড়ান, কথা বলেন। আসলে ভাবি আপনার কাছে আমি যে এত রাগ বাগ করে আসি, মনে করি যে গিয়ে সিংহের মতন করে গর্জন করব, কিন্তু আপনি যে জিনিস দেখান তাতে আমার মনটা একেবারে নরম হয়ে গলে যায় ভাবি। না না, গলাবেন না, ওটা তো শক্তই রাখতে হয়। হ্যাঁ, ইয়ে না মানে বলতে চাইছি, আমি এদিকে একটু খড়ি নেওয়ার জন্য আসছিলাম। করে নেওয়ার জন্য আইছেন, কি কি কাজ আইছে সে আপনি ভালোভাবে বোঝেন। ও ভাবি কষ্ট আজকাল মিস করেন না, কিস্তিটা দেন আমি নিয়ে চলে যাই। না না, মিস করব না দেখেই তো। ওই সব দেখেন না ভাবি, ওই সব দেখলে কাজ হচ্ছে না, ওই জিনিস আমার বড় আছে। তোর আমি কি দেখাইলাম? আন্দাজি কথাবার্তা। একটু সুন্দর করে শাড়িটা পরছি, সেটাই ঠিকঠাক করতেছি। না আসলে আপনার শাড়িটা হেবি সুন্দর ফাইন, কিন্তু সমস্যা হলো ভাবি ওইসব কথা বললে লাভ দেয়, আমার কিস্তি দেন চলে যায়। কিস্তি দেব তো। শোনেন না, আপনি চাইলে আপনার কিস্তি কেন, এর থেকে বেশি কিছুও দিতে পারি। বেশি কিছু মানে কি দেবেন? কি বলেন, আপনার কি লাগবে বলেন? আমি তো প্রায় পাকে পাকে থাকি ভাবি, যদি কিস্তি না দিতে পারে তাহলে ওই কাজটা করে চলে যাবো। ই মা, আমি তো বুঝি হ্যাঁ, আপনার দুঃখ। হ্যাঁ। সারাদিন এ বাড়ি ও বাড়ি ছুটে বেড়ান, মনে সুখ নাই, রাতে বাসায় গিয়ে একা একা ঘুমান। তবে? বউ তো এখানে নাই। তবে হ্যাঁ ভাবি, সব বাড়ি গেলে কি হবে, আপনার বাড়ি যেতে আমার খুব ভালো লাগে। শোনেন না, হ্যাঁ, বলতেছি আমি যদি অন্যভাবে কিস্তিটা শোধ করি তাহলে আর কিস্তি চাইবেন না আমার কাছে। ওইটাই তো আমি করছি, আপনি যদি একটু অন্যভাবে দিতেন, ওই যে কলাম না আমি বাড়ি যাই বহুদিন পর পর, দেখা যাচ্ছে স্যারের কলাম যে আমার বেতন তো কেটে নেন। সত্যি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আর দেরি করার কি আছে? হ্যাঁ দেরি ফিরে লাভ কি, এটা আবার টাকার ব্যাগ, বুঝতে পারছেন? এর ভিতরে টাকা আছে? হ্যাঁ, এর ভিতরে সব মাল মেডিসিন টাকা পয়সা সব আছে ভাবি। আরে শোনেন, দূরে তো যাওয়া যাবে না, এখানে আমরা। তা ভাই এখানে শুরু করি কাজ কাম আর কি। আপনি না অনেক ভালো একজন কিস্তিওয়ালা। আমি কিস্তি, আমারে কিস্তি মনে করেন যে আমি সবাই মাফ করি না, শুধু আপনারই। এই যে কিস্তিওয়ালা ভাই, আপনি আমার কাছে 4 সপ্তাহের কিস্তি পান না, আজকে সম্পূর্ণ কিস্তি শোধ করে নেন। কিস্তি তো শোধ করবোই, কিস্তি না শোধ করলে তো কাজ হচ্ছে না। কিস্তির টাকা আপনি দিতে পারবেন না সে আমি ভালো করেই জানি, এইভাবেই আমার কিস্তি চলতে হবে। শোনেন ভাবি, বেশি কথা কেন না, বহুদিন বাড়ি যাইনি, আজ কাজ কাম করতে ভালোই লাগছে। আপনার কিরকম ঠেকছে তাই খান? আমার তো তার থেকে বেশি ভালো লাগতেছে, কারণ আপনার ভাই তো আজকে 2 বছর ধরে প্রবাসে, বুঝতেছেন না? ও বাড়ি খেয়ে গেলাম রে ভাবি, আগে যদি জানতাম ভাই বাড়িই থাকে না তাহলে তো আপনার কাছে কিস্তি বাদেও আসতাম। কথা বললেন না, কিস্তি শোধ করেন। আচ্ছা এই 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 ওঠেন ভাবি। সাহায্য করেন একটু। সাহায্য তো করতে চাই, কিন্তু সাহায্য তো আপনি নিতে চান না। এই যে এখন যেরকম সাহায্য করলাম, টাকার বদলে মনে করেন যে কিস্তি শোধ করে দিলাম। শুধু কি আর কিস্তি শোধ হয়েছে, আরো অনেক কিছু হয়েছে।
আমার কিন্তু খুব ভালোই লাগছে। জানেন আমি তো ইচ্ছা করে আপনার কিস্তি দিইনি। আমি তাহলে এত একটু পরে বুঝলাম, তাহলে তো আমার প্রতি আপনার ইন্টারেস্ট ছিল নাকি? আগে থেকে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন বাসায় যাই। তা যান, তাহলে আমি স্যারের কয়ে কমানি যে আমার বেতন থেকে কেটে নিতি। আবার আইসেন সামনের সপ্তাহে। আসবানি ভাবি, হুম। টাকা এবার 50,000 নিয়েন। ঠিক আছে। যেভাবে করলেন তাতে মনে হইলো যে আপনি আমার ঘরের বউ। আহারে ভাবি, সত্যিই তো কতদিন যে বাড়ি যাইনি, শালা কি খাবো। আজকে আপনার কাছে এসে আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ, এসেন, সমস্যা নেই, যাবানে।